আমার আল্লাহ পড়ুয়ারে রুহুলয় তৈয়ার করে সকল রুহু সারি সারি দাঁড়ায় তখনই সকল রুহু সারি সারি দাঁড়ায় তখনই সকল রুহু সারি সারি দাঁড়ায় তখনই আমার আল্লাহ পড়ুয়ারে রুহুলয় তৈয়ার করে সকল রুহু সারি সারি দাঁড়ায় তখনই পিছন থেকে কি প্রকারে একটা রুহু সিটা পরে সামনের কাতারে রুহু দাঁড়ায় তখনই আমার আল্লাহ বলছি ও ফেরেশতা ওই রুহু ধরো তুমি আল্লাহ বলছি ও ফেরেশতা ওই রুহু ধরো তুমি আল্লাহ রব্বিয়ারা তুমি গাউসে সামদানি আল্লাহ রব্বিয়ারা তুমি গাউসে সামদানি আমার মাওলাজির হুকুম পাইয়া ফেরেশতা লয়ে ধরিয়া পিছনের কাতারে রুহু রাইখা দেয় তিনি পিছনের কাতারে রুহু রাইখা দেয় তিনি আমার পিছনের কাতারে রুহু রাইখা দেয় তিনি আমার আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতা লয়ে ধরিয়া পিছনের কাতারে রুহু রাইখা দেয় তিনি আমার নবী বলছি ও মাওলাজি আমার ফরিয়াদ খানি আমার পরে দুনিয়াতে নবী নাই জানি আমার পরে দাও কান্নায় আউলিয়া শিরোপানি আমার পরে দাও কান্নায় আউলিয়া শিরোপানি আমার পরে দাও কান্নায় আউলিয়া শিরোমণি আল্লাহ রব্বিয়ারা তুমি গাউসেই সামদানি আল্লাহ রব্বিয়ারা তুমি গাউসেই সামদানি ও বরকাতুল কদর রাহুল সুবহানি আমার বরকাতুল কদর রাহুল সুবহানি আল্লাহ রব্বিয়ারা তুমি গাউসে সামদানি আল্লাহ রব্বিয়ারা তুমি গাউসে সামদানি বিবি আয়েশা একদিন ঘুমিয়েছিল স্বপ্নে দেখিতে পাইল আমার স্তনে দুগ্ধ খেয়ে খেয়ে গেল শুনি আমার দুগ্ধ খায়া কে গেল শুনি আমার দুগ্ধ খায়া কে গেল শুনি বিবি আয়েশা একদিন ঘুমিয়েছিল স্বপ্নে দেখিতে পাইল আমার স্তনে দুগ্ধ খেয়ে খেয়ে গেল শুনি আমার নবী বলছি আয়েশার দ্বারে শুনো আয়েশা কই তোমারে তোমার স্তনে দুগ্ধ খায় বড় পীর জিলানী আমার বড় পীরের নাই তুলনা ভেবে কয় পাগল মনি বড় পীরের নাই তুলনা ভেবে কয় পাগল মনি বড় পীরের নাই তুলনা ভেবে কয় পাগল মনি আল্লাহ রব্বিয়ারা তুমি গাউসে সামদানি আল্লাহ রব্বিয়ারা তুমি গাউসে সামদানি ও বরকাতুল কদর রাহুল সুবহানি আমার বরকাতুল কদর রাহুল সুবহানি আল্লাহ রব্বিয়ারা তুমি গাউসে সামদানি আল্লাহ রব্বিয়ারা তুমি গাউসে সামদানি তাহার যাহা প্রশ্ন ছিল ধর্ম সবার ঠাই গানের আগে জবাব দিলাম বাকি রাখি নাই তার যা প্রশ্ন ছিল চেষ্টা করলাম গানের আগেই জবাব দিতে জবাব পাইছেন কিনা কখন আসছে বড় পীর জন্মের আগে একবার আসলো রাসূল মেহরাজে যাওয়ার পথে দ্বিতীয়বার আসলো ইমাম আসকারির কাছে তৃতীয়বার আসলো জুনায়েদ বাগদাদির কাছে চতুর্থবার আসলো রাসূলের বিবি আয়েশা সিদ্দিকার কাছে পঞ্চমবারে আসলো একটা বাঘের রূপ আশা করি তার জবাব গানের আগে শেষ করলাম তার কথার চেয়ে তার কাছে আমার প্রশ্ন রাসূল ইমাম হাসান এবং হোসেনকে ডাকলেন বলল চোখটা আপনি 20 বার পাতে দিবেন আমি পৃথিবীটা ঘুরবো আমি পৃথিবী ঘুরবো কাবা ঘরের চতুর্পাশে ঘুরলেন হযরত হোসেন রাসূলের চতুর্পাশে ঘুরলেন খাজা বাবার এক ভক্ত
খেয়াল করতে হবে, খাজা বাবার এক ভক্ত স্বপ্নে দেখতাছে আল্লাহর আরশটা মাথায় লইয়া ঘুরতেছে। খাজা বাবার ভক্ত স্বপ্নে দেখতেছে আল্লাহর আরশ মাথায় নিয়ে ঘুরতেছে। গেছে খাজা বাবার কাছে, খাজা বাবার কাছে গিয়ে কয়, বাবা আমি এটা কি স্বপ্ন দেখলাম? কয় কি? আমি স্বপ্নে দেখছি আল্লাহর আরশটা মাথায় লইয়া ঘুরছি। খাজা বাবাই কয়, বাবা এই জবাব আমি দিতাম না, এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো না। এই স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে চাও তাহলে আমার পীরের কাছে যাও। খাজা বাবার পীর কে? হযরত ওসমান হারুনি। খাজা বাবাই কয়, এই স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে চাও তাহলে আমার পীরের কাছে যাও। গেলেন ওসমান হারুনির কাছে, যাইয়া ব্যাখ্যাটা কি পাইলেন? একটা প্রশ্ন আর তোমার কথার যে একটা পয়েন্ট। হাসান এবং হুসেন তাকায় দেখে দুইটি তারা বা নবরত্ন, একটা বড় একটা টিপ 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 করে জ্বলে। বলল, বড় তারাটা হাসানের গোত্রে বা বংশে রাখলাম, ছোট তারাটা হুসেনের বংশে রাখলাম। তার পাশে আরো 7টা তারা আছিল। 2 আর 7 কত? 2 আর 7 9। সেখানে মোট 9টা তারা আছিল। তে একটা তারাই বুঝলাম বড় পীর, একটা তারাই বুঝলাম খাজা বাবা, তার পাশে আরো 7টা তারা। এই 7টা তারার ব্যাপারে রাসূল কি বলেছেন হাসান এবং হোসেন? বাজান গান ভালো, রজ্জব দেওয়ান ভালো গান গায়, ইয়ং মেন। তে বাবা কুদাকুদি করো কে? মনে যখন তুমি বাইতে রাগ করেছো আমার লোক এই জিদ মজাইতেছো। এই 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 দেখুন না বাবা, অনেকদিন পরে পাইছে না। ও অনেকদিন পরে জিদ মজাইতেছো বাপের লোকে। মজা বহুত দিন মজাই ভাই তো। নদীর উপর দিয়া, ধরলা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায়। দেখবি যদি ও আসে কান আইরে তোরা ছুটে আয়, দেখবি যদি ও আসে কান আইরে তোরা ছুটে আয়। ধরলা নদীর উপর দিয়া, ধরলা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায়। দেখি যদি ও আসে কান আইরে তোরা ছুটে আয়। দেখবি যদি ও আসে কান আইরে তোরা ছুটে আয়, দেখবি যদি ও আসে কান আইরে তোরা ছুটে আয়। ধরলা নদীর উপর দিয়া, ধরলা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায়। দেখি যদি ও আসে কান আইরে তোরা ছুটে আয়, দেখি যদি ও আসে কান আইরে তোরা ছুটে আয়। আমার বড় পীরের ভক্ত একজন, বড় পীরের ভক্ত না করিয়া সাধন ভজন। পার হইতে চাই উনার মত, পার হইতে চাই উনার মত,
ডুবিয়া যায় দেখি যদি ও আসে কান আয় রে তোরা ছুটে আয় দেখি যদি ও আসে কান আয় রে তোরা ছুটে আয় ভাবনা নদীর উপর দিয়া ভাবনা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায় দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয় দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয় বড় পীরের ভক্ত একজন না করিয়া সাধন ভজন পার হইতে চায় ওনার মতন পানিতে ডুবিয়া যায় বড় পীরের এক ভক্ত বড় পীরকে দাওয়াত দিলেন হুজুর আমার বাড়িতে আগামীকালকে আপনি ইফতার করবেন বড় পীরকে আলহামদুলিল্লাহ জবান দিলেন কয়েকজন ভক্ত নিয়ে বড় পীর রওনা দিলেন ইফতার করবে মনে করেন এই নদীটার নাম কি মেঘনা এই মেঘনা নদীর ওই পারে যে টাইমে ইফতার এই পারে তো একই টাইমে ইফতার নাকি 2-4-5 মিনিট বেশ কম হয় না একটাই চট্টগ্রাম খুলনা রাজশাহী যদি ইফতারির টাইম হয় 5 মিনিট 6 মিনিট 10 মিনিট পার্থক্য হয় থাকে আর ওই পারে ইফতার এ পারে ইফতার একই সময় হ্যাঁ বড় পীর ভক্তদেরকে নিয়ে নদীর পারে গেলেন আর ইফতারির টাইম গনায় আসতেছে যায়া দেখে নদীতে কোনো নৌকা কিস্তি নাই এক ভক্ত কয় হুজুর এখন তো নৌকা কিস্তি পাওয়া যাবে না ইফতারির টাইম গনায় আসছে তাহলে আপনি ওই পার যাবেন আমরা যাব কিভাবে আমার বাড়িটা পাশে আসেন এখানে ইফতার নেই বড় পীর কয় বাবা আমি তো জবান দিছি জবানে জিব্রাইল যদি আমি না যাই তাহলে আমার জবানটা মিথ্যা হয়ে যাবে বাবা যাবো কিভাবে নৌকা তো নাই আল্লাহ নেওয়াইব আল্লাহর উপর ভরসা রাখো বড় পীর বললেন সবাই একবার বিসমিল্লাহ পাঠ করো সবাই বিসমিল্লাহ পাঠ করছে বড় পীর দজলা নদীর উপর দিয়া বড় পীরের কিতাব পড়লে দেখা যায় উনি সবসময় চন্দন কাঠের খরম ব্যবহার করতেন ওই যে আগলে দিনে মুরব্বীরা বইলাওলা খরম পড়তো না দেখছেন কিনা আপনারা বইলাওলা খরম আসিল না আগের দিনে বড় পীর ওনার কিতাব পড়লে দেখা যায় উনি চন্দন কাঠের ওই বইলাওলা খরম ব্যবহার করতেন বড় পীর খরম পায়ে দিয়ে দজলা নদীর উপর দিয়া টাক 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 করে পার হয়ে যাচ্ছে আর ভক্তরাও লগে লগে পার হয়ে গেছে কিছু কিছু ভক্ত আছে চালাক কাউলিয়া তো হয়ে গেছি গা বিসমিল্লাহ কইলেই পার হওয়া যায় ওই করছে কি ইফতার কইরা বড় পীরের কাছে না কইয়া রওনা দিছে যায় ওই জায়গা মতো কইয়া বিসমিল্লাহ কইয়া পানির নামসার গুপুর দা তোলে সুবা টুবা খায়া গেছে বড় পীরের কাছে বড় পীর চায় দেখা জামা জমার সব ভিজা কিরে বাবা তোর এই অবস্থা কেন হুজুর আপনার সাথে বিসমিল্লাহ কইয়া পার হইছি না কহ আমি যাইবার টাইমও চাইছিলাম বিসমিল্লাহ কইয়া পার হয়ে যাইতে গিয়া বাবা রে বিসমিল্লাহ কইলেই পানি দিয়ে হাইটা যাওয়া যায় না তোমরা বিসমিল্লাহ পাঠ করছো আর বাকি কাজটা আমি করছি বাকি কাজটা আমি করছি বিসমিল্লাহ কইলেই পানি দিয়ে হাইটা যাওয়া যায় না তাহলে এই এলাকার লোক ওই নৌকা কিস্তির আশায় থাকতো না বিসমিল্লাহ কইয়া গেলে হাইটা যাইতো গা কি বিসমিল্লাহ কইলে পার হওয়া যায় পার হওয়া যায় না নদী পার হইতে গেলে অনেক কাজ করতে হয় অনেক সাধন ভজন করতে হয় আরে ধজলা নদীর উপর দিয়া ধজলা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায় দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয় দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয় নদীর উপর দিয়া নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায় দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয় দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয় এবার যত ছিল জলজ প্রাণী ভরিয়া জানায় তখনই যত ছিল জলজ ভরিয়া জানায় তখনই
উনি ভালো যেন রাখে খোদায় দেখি যদি ও আসে কেন আয় রে তোরা ছুটে আয় দেখি যদি ও আসে কেন আয় রে তোরা ছুটে আয় আরে ধরলা নদীর উপর দিয়া ধরলা নদীর উপর দিয়া বরফি রে হাই সাজায় যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয় যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয় আমার বড় পীরের মুখের কথা বড় পীরের মুখে আমার বড় পীরের মুখের কথায় সিদ্ধ ডিম থেকে বাচ্চা ফুটায় বড় পীর যখন বাড়ি থেকে মার কাছ থেকে বিদায় নিয়ে যায় বাগদাদ লেখাপড়া করার জন্য মা 40টি স্বর্ণমোহর দিছে আর বলল বাবা যত বড় বিপদ আপদ হোক না কেন মানুষের কাছে কোনো সাহায্য চাইবা না এক সাহায্য চাইবা আল্লাহর কাছে মায়ের কথা মনে করে চলে গেলেন বাগদাদ যে ইসলামিক নিজামিয়া বিশ্ববিদ্যালয় বড় পীর ভর্তি হয়ে গেলেন ভর্তি হয়ে যে 40টি স্বর্ণমোহর কিছু কিছু মোহর ভাঙ্গায়া উনি কিতাব কিনে কিছু মোহর ভাঙ্গায়া শিক্ষকের বেতন দেয় কিছু মোহর ভাঙ্গায়া উনি নিজে খাওয়া খাদ্য খায় আস্তে 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 40টা স্বর্ণমোহর শেষ হয়ে গেছে একদিন যায় বড় পীর না খাওয়া 2 দিন যায় না খাওয়া 3 দিন যায় না খাওয়া কারণ ওই যে মা বলছে মানুষের কাছে কোনো সাহায্য চাইও না 3 দিন পার হয়ে গেল বড় পীর না খাওয়া পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে অনেক দিনের একটা পুরানো মসজিদ ওই মসজিদের বারিন্দায় যাইয়া আমার বরবর চিতাইয়া শুইয়া আল্লাহকে ডাকতেছে আল্লাহ আমাকে সাহায্য করো আল্লাহ আমাকে সাহায্য করো হঠাৎ করে চায়া দেখে একটা বানকুরালি চিনেন তো ওই যে বাতাস ঘুরতে থাকে একটা বানকুরালি আর ওই বানকুরালির মধ্যে এক টুকরা কাগজ উপরে ঘুরতেছে বাতাসের সাথে ঘুরতেছে বড় পীর শুইয়া ওই বানকুরালির দিকে ওই কাগজটার দিকে তাকাই রয়েছে আর বানকুড়িটা আস্তে 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 আইতে আইতে বড় পীরের কাছাকাছি বানকুড়িটা শেষ ওই এক টুকরা কাগজ মাটি পড়ে গেছে বড় পীর যায়া এই কাগজটা তুলছে তুইলা দেখে এই কাগজে লেখা হে আব্দুল কাদের ওই হোটেলে বাকি খাও আমি আল্লাহর ঋণ শোধ করব হে আব্দুল কাদের ওই হোটেলে বাকি খাও আমি আল্লাহ ঋণ শোধ করব বড় পীর কাগজটা পাইলেন যত্ন করে রাখলেন রাইকা হোটেলে গেলেন হোটেলে যেয়ে বলছে আপনার হোটেলে বাকি খাবো তো হোটেল ওলা বড় পীর চিনি কেন আমগের এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে হোস্টেলে খাওয়া দাওয়া করে হোটেলের মালিক চিনে নয় ছেলে গো চিনে কয় বুঝছি বাবা তোমার বাড়ির থেকে টাকা আহে নাই তো ঠিক আছে বাবা খাও খাও বাড়ির থেকে টাকা পাঠাইলে তুমি আমার টাকা দিয়ে দাও বড় পীর খাইতে আরম্ভ করছে বেশ কিছুদিন খায় হঠাৎ করে হোটেল ওলা কয় বাবা তোমার বাড়ির থেকে টাকা আসে নাই বড় পীর লজ্জায় ঘুরে গেল আল্লাহ তুমি লেখা দিলাম এই হোটেলে বাকি খাবো তুমি আল্লাহ ঋণ শোধ করবা আর এখন হোটেল ওলা আমার কাছে টাকা চায় হে প্রভু আমি কি করব বড় পীর দাঁড়ায় আছে দাঁড়ায় দেখে হোটেলের সামনে একটা খাসির মধ্যে অনেকগুলা সিদ্ধ ডিম বড় পীর গায়ে আল্লাহ এই ডিমগুলা যদি সিদ্ধ না করতো এক একটা ডিমের থেকে এক একটা মুরগির বাচ্চা হইতো বড় পীর কইতে দেরি ওই সিদ্ধ ডিম থেকে ফাইটা মুরগির বাচ্চা হইয়া আমার বড় পীরের চতুর্পাশ দা সিক 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 করে ঘুরতেছে সুবহানাল্লাহ হোটেলের মালিক দেখছে হায় হায় এই লোকটা বলতে দেরি আর সিদ্ধ ডিম থেকে বাচ্চা হইতে দেরি নাই এই লোক তো সাধারণ লোক না ক্যাশের থেকে লাভ দিয়া আমার বড় পীরের পায়ে বুঝে গেছে বাবা আপনি আল্লাহর ওলি আপনারা চিনতে পারিনি আপনি আমাকে বায়াত করেন আমাকে মুরিদ করেন বড় পীর তাকে বায়াত করলেন আর হোটেল বলল আল্লাহর রাস্তায় হোটেলটা আমি দান করে দিলাম আপনার নামে
এই হোটেলটাই দান করে দিলাম। বড় পীর বাবা আমার হোটেল লাগবে না, তুমি সৎ পথে থেকে তুমি ব্যবসা চালায় যাও। কিতাব পড়লে দেখা যায় আমার বড় পীরের উসিলায় ওই হোটেল আউলিয়া হয়ে গেলেন। আরে ধজনা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায়। দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয়, দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয়। গঙ্গা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায়। দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয়, দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয়। আমার বড় পীরের মুখের কথা থেকে বাচ্চা ফুটায় বড় পীরের মুখের কথা। ডিম থেকে বাচ্চা ফুটায় বেবে বলে মনির পাগলায়, বেবে বলে মনির পাগলায় অলির খেলা বুঝা দেয়। দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয়, দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয়। গঙ্গা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায়। দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয়, দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আরে আয়। ধলনা নদীর উপর দিয়া ধলনা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায়। দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয়, দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয়, দেখি যদি ও আসে কানাই রে তোরা ছুটে আয়। বড় পীর আব্দুল কাদের জিলানী এক হোটেলে বাকি খাইলো, আচ্ছা পরিশোধ করলেন আমার আল্লাহ। জীবনী পড়লে দেখা যায় সেই হোটেলের মালিক যিনি ছিলেন সেও আল্লাহর মস্ত বড় অলি হয়ে গেছে। আমি একটু জানতে চাই সেই আউলিয়াটার নাম কি? আরে বাবা পুরার খবর একটু জানার দরকার না? অবশ্যই পুরার খবর। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বাগদাদে যাচ্ছে, মায়ে বগলতলায় 40টা দিনার সেলাই করে দিল। 40 জন ডাকাইতে তাকে ধরলো। ধরার পরে ওখানে বড় পীরের কাছে আত্মসমর্পণ করলেন, কলেমা পড়লেন, মুসলমান হইলেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকাত দলের সবাইকেই মুসলমান বানাইলেন, কিন্তু 5 জনের নাম রাখলেন। আমার বড় পীর 5 জনের নাম রাখলেন। আমি একটু জানতে চাই বড় পীর 5 জনের নাম যে রাখলেন কি কি নাম রাখলেন, আর বড় পীর যে মুরিদ করলেন সেটি যেই তো মুরিদ হয় নাই, খেলাফত পায় নাই, খেলাফত ছাড়া আরেকজনকে মুরিদ করা যায় কি যায় না? যদি যায় থাকে আমার বড় পীর কোন তরিকতের মধ্যে তিনি বায়াত করেছিলেন? এই ছোট্ট কথা। আমার গানের আগেই একটা গান রাখি, তারপরে কিছু কথা ছোট, নিচের গুলি একটু ছোট করে দেন। কয়েকটা পাকনামি করলো রজব দোয়ান। আমি আসলে পাকনামি করি নাই, আপনারা খেয়াল করছেন কিনা? আমি কিন্তু করজোর, এভাবে 2টা হাত করজোর রেখে বলছি কথাটা। এই করজোরে কি হয় জানেন? করজোরে স্রষ্টার কাছ থেকেও কিছু দয়া পাওয়া যায়, আবার এই জোর করে পাওয়া যায় না। এই করজোরে যা পাওয়া যায়, আমি করজোরে আপনার কাছে মিনতি করছি সন্তান হয়ে। আমার কথাটা তো কিন্তু ওখানে ছিল নাকি বাবা, যে আমি আপনার ছেলের মতো সন্তানের মতো হয়ে আপনাকে অনুরোধ করব, আপনি এইভাবেই কোরআনটা না দিয়া আপনি মসজিদে দেন। কয় তাহলে তোমার মতো হয়ে আমার তাহলে মসজিদ খুঁজতে হইব না? মসজিদ খুঁজতে হইব না, জালাল ভাইরা সেখানে বলবেন ভাই আপনাকে এখানে মসজিদ কোথায়? আমি তো কোরআন শরীফ দিব, বাড়িতে থাকতেই জালাল ভাইকে ফোন দিবেন, ইমাম সাহেবকে রাখেন আমি 5টা কোরআন শরীফ দিব। গেল গা ঝামেলা। আপনার মসজিদ খুঁজতে হইব কেন? আর মসজিদের যেহেতু সভাপতি আপনি, 5 ওয়াক্ত তো নামাজ এমনিও পড়েন আপনি, তাহলে এসে একটু মাঝে মাঝে নামাজ টামাজ পড়লে একটু ভালো হয়তো, ইমাম সাহেবদের সাথে একটু পরিচিত হইল। কয় কোদো কেন? না আমি কুদি না, গানে কুদায়। বয়স হয়ে গেছে 60-এর উপরে,
পাম পুম দিয়া কিরকম কালার মালার কইরা কি ইয়ং সাইজের হইছে দেখছেন না? 12 বছর অবস্থাটা কি? হ্যাঁ, আমার আল্লাহ কইছে, আমার রসুল কইছে, কি কইছে? এই একটা হাদিস, আমার রসুল বলছে যেই চুল দাড়ি যার পেকে যায় তোমরা ওটার ভিতরে মেহেন্দি ব্যবহার করতে পারবে, আচ্ছা কিন্তু কোনো কালারিং যেন না করো। হাই হাই রে আবার বলা হয়েছে তোমরা অনেকে পাকা চুল কি করতো, রাসূলের অনেক সাহাবারা ছিল পাকা চুলগুলি উঠায় ফেলাইতো। আমার নবী বলছে যেটা তোমার ভিতরে প্রকৃতির ভাবে আল্লাহ খুশি হয়ে তোমাকে দিছে, এইটা দেখতে তো তোমাকে অনেক সুন্দর লাগে, তুমি কেন এইটা উঠায় ফেলাও? বাবা পোলাবান বিয়ে দিছেন, মায়েও বিয়ে দিছেন, নায়নাতপুর হয়ে গেছে গা, ওখানের এই পাম ফম দিয়ে লাভ নাই বাবা, বয়স যে হয়েছে এটা সবাই জানে, এটার পাম দেওয়ার দরকার নাই। সত্য ধরো একটা গান করি, ছায় ধরো। ओ अजमेर वाले ख्वाजा बाबा, ओ अजमेर वाले ख्वाजा बाबा, আমি তোমারও দিওয়ানা, আমি তোমারও দিওয়ানা। আরে হিন্দের অলি খাজা রাজা রাজা, আরে হিন্দের অলি খাজা রাজা রাজা, আমি চাই শুধু তোমার করুণা, আমি তোমারও দিওয়ানা, আমি তোমারও দিওয়ানা। ও আজমির ওয়ালে খাজা বাবা, আজমির ওয়ালে খাজা বাবা, আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা। মাটির পুতুল কলমা পড়ে খাজা বাবার ইশারাতে, বেদিনকে আনলে তুমি সত্য ন্যায়ের পথে। মাটির পুতুল কলমা পড়ে খাজা বাবার ইশারাতে, বেদিনকে আনলে তুমি সত্য ন্যায়ের পথে। ও বাবা উড়ালে তৌহিদের নিশানা, আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা। ও আজমির ওয়ালে খাজা বাবা, ও আজমির ওয়ালে খাজা বাবা, আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা। খাজা তুমি দেখলে চাইয়ে পূজা করে আগুন জ্বেলে, পায়ের খরম ঘুরে মেরে অগ্নি কুণ্ড নিভালে। খাজা তুমি দেখলে চাইয়ে পূজা করে আগুন জ্বেলে, পায়ের খরম ছুঁড়ে মেরে অগ্নি কুণ্ড নিভালে। ওই আগুন আর কেউ জ্বালাতে পারলো না, আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা। ও আজমির ওয়ালে খাজা বাবা, ও আজমির ওয়ালে খাজা বাবা, আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা। তোমার নামের দোহাই দিয়া পাগল ফকির আসে কানে, পাসপোর্ট ভিসা ছাড়াই আজমির যাই জানে জানে। খাজা বাবা, বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা। আর তোমার নামের দোহাই দিয়া পাগল ফকির আসে কানে, পাসপোর্ট ভিসা ছাড়াই আজমির যাই জানে জানে। তোমার নামের দোহাই দিয়া পাগল ফকির আসে কানে, পাসপোর্ট ভিসা ছাড়াই আজমির যাই জানে জানে। সরকার আমুল রে চরণ ছাড়া কইরো না, আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা। ও আজমির ওয়ালে খাজা বাবা, ও আজমির ওয়ালে খাজা বাবা, আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা।
ইশারাতে সেদিনকে আনলে তুমি সত্য ন্যায়ের পথে মাটি বদল কলমা পড়ে খাজা বাবার ইশারাতে সেদিনকে আনলে তুমি সত্য ন্যায়ের পথে ও বাবা উড়ালে তৌহিদের নিশানা আমি তোমার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা ও আজমির আলে খাজা বাবা ও আজমির আলে খাজা বাবা আমি তোমার দিওয়ানা আমি তোমার দিওয়ানা খাজা তুমি দেখলে চাইয়ে পূজা করে আগুন জ্বলে পায়ের ঘন ছুড়ে মেরে অগ্নি কুণ্ড নিভাবে খাজা তুমি দেখলে চাইয়ে পূজা করে আগুন জ্বলে পায়ের ঘন ছুড়ে মেরে অগ্নি কুণ্ড নিভালে ওই আগুন আর কেউ জ্বালাতে পারে না আমি তোমার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা ও আজমির ওয়ালে খাজা বাবা ও আজমির ওয়ালে খাজা বাবা আমি তোমার দিওয়ানা আমি তোমার দিওয়ানা তোমার দিওয়ানা তোমার দিওয়ানা তোমার দিওয়ানা খাজা বাবার প্রেমে পড়ে যেজন ঘর বাড়ি ছাড়িল সে কিন্তু মনে প্রাণে পাগল হয়ে গেল আমার অল্লিকে যে ভালোবাসে গায়েব শাহ মাহমুদ শাহকে যে ভালোবাসে সে গেছে পাগল হইয়া এই প্রেম চিরস্থায়ী প্রেম জগতে যায় রইয়া এই প্রেম আমার আল্লাহ হইতে আসছে আমার নবীকে জন্মাইয়া নবী হইতে অলিদের ভিতর আমার নবী দিয়াছে ঢুকাইয়া এই জন্য বাবা আল্লাহর অলি যারা গানের ভিতরে এক ভক্ত খাজা বাবার শানে 100 টাকা দিয়েছে তার প্রতি সালাম খাজা বাবার গান শুনে আজমির শরীফ যারা গেছেন তারা অনেকেই জানে যারা জান নাই তারা অনেকে জানেন না আমি নিজে খাজা বাবার একজন পাগল খাজা বাবার একজন আশেক খাজা বাবার একজন গোলাম আমি প্রতি বছর খাজা বাবার ন্যায় 4-5 বার যাই খাজা বাবার কাছে একটাই চাইছি বাবা আমি আপনার কাছে ধন রত্ন কোনো কিছুই চাই না বাবা আমি যেন প্রতি বছর যতদিন বাঁচি আপনার রোজা এসে আপনার রোজার ধুলাটা আমার গায়ে মাখতে পারি ভিসা করেছি সামনে রোজা রোজার প্রথম দিক দিয়ে আবার বাবাই যদি নেয় আজমিরে যাওয়ার চিন্তা আছে সাথে আমার মাকে নিয়ে যাব আমার পার্টির যাতে যারা বাজায় ওরাও অনেকে আমার সাথে যায় অনেক শিল্পীরা গেছে আমার সাথে তাই একটা কথাই আছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে আমার খাজা বাবা একজন ভক্ত ছিল স্বপ্নে দেখেছিল আল্লাহর আরশটা তাহার মাথার উপর বসিয়া রহিল প্রশ্ন করেছে খাজা বাবার এক ভক্ত স্বপ্নে দেখে আল্লাহর আরশে মোয়াল্লা যেন তার মাথার উপরে ছিঁড়ে দিছে ওইটা নিয়েই সে হাতে খাজা বাবার কাছে গেছে বাবা আমি কি স্বপ্নে দেখলাম যে আল্লাহর আরশে মোয়াল্লা যেন আমার মাথার উপর এর কারণ কি বাবা খাজা বাবা বলে বাবা এই উত্তর আমি দিতে পারব না এই উত্তর আমার দয়াল আমার মুর্শেদ ওসমান হারুনি ছাড়া কেউ দিতে পারবে না ওসমান হারুনির কাছে চলে গেল ওই ভক্ত সবারে জানাই আস্তে আস্তে যখন যায় ওসমান হারুনিকে ভক্তি দিল ভক্তি দিয়ে পইরা কই দয়াল তুমি কে বলে আমি আপনার ভক্ত খাজা বাবার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে তা আমার কাছে এসেছো কেন বাবা আপনার কাছে আসছি আমার বাজান কইছে আমি একটা স্বপ্নে দেখছি ওই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি ছাড়া কেউ বলতে পারবে না
কি দেখছো? বলে দেখছি আল্লাহর আরশে মোয়াল্লা যেন আমার মাথার উপরে। বলে তুমি মুরিদ হইছো কবে? বলে আমি মুরিদ হইছি আজকে 6 মাস। 6 মাস মুরিদ হইছো? তুমি কি জানো না মুরিদের মানে কি? না বাবা। তুমি কি জানো কার হাতে হাত দিছ? কয় বাবা আমার খাজা বাবার হাতে। কয় খাজা বাবা কে জানো? কয় বাবা আপনি বুঝাই বলেন। কয় খাজা বাবা হইল সে, তার ভিতরে দয়াল নবী নিহিত। সুবহানাল্লাহ। খাজা বাবা হইল সে তোমার কাছে মাওলা যার ভিতরে নিহিত। আল্লাহ বসে কই? কয় আর আল্লাহ বসে আর সে মোয়াল্লায়, আর সে ওই যেই চেয়ারের মতো ওইটার উপরে বসে। বলে ওইটার উপরে বসে তুমি তোমার মুর্শিদকে খোদার আসনে বসাইতে পারো না। তুমি তোমার দয়ালকে খোদা ভাবের সময়। যাই হোক, মুর্শিদকে তুমি কোন আসনে বসাইছো? হাউ মকুরে কান্দে ভক্তি দিয়ে পড়ছে বাবা। আমি তাহলে এটা কি দেখলাম? বলে তোমাকে স্বপ্নে এইটা দেখাইলো তোমার মাথার উপরে যে আছে সে হলো মুর্শিদ। সেই মুর্শিদ ছাড়া যেন তোমার কেবলা আর কিছু না। তুমি দুনিয়ার মোহমায়ায় পড়ে মুর্শিদের চরণ ভুলে আছো। তুমি কি জানো না মুর্শিদ পরশ মনি লোহা বানাইছে কাঞ্চা সোনা। মুর্শিদ পরশ মনি লোহা বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ মূল্য মুর্শিদ চরণ মূল্য ধন বাজান বিন্ধাকিতে ভুইল না লোহা রে বানাইল কাঞ্চা সোনা। মুর্শিদি পরশ মনি গো লোহা রে বানাইল কাঞ্চা সোনা। আরে মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাখন। আরে মুর্শিদ চরণ বাবা ও ভাবে ওই মাখন যে করলো রে ওই মাখন যে করলো মক্ষণ গো। ওই মাখন যে করলো মক্ষণ তার ভবের খুদা তাকে না লোহা যে বানাইলো কাঞ্চা সোনা। গায়েব সাপরস মনি গো লোহা বাগানে তার ফুইটাছে ফুল। ফুলের গন্ধে মনানন্দে ভ্রমরায় আকুল। আরে বাগানে যার ফুইটাছে
মুর্শিদি পরশমণি গো ও বাবা কালা সাকয় ওরে পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি রতন আরে কালা সাকয় ওরে পাগল এভাবে সরল হইয়া আছে রে যেই সরল ভাবে আছে যেই জন গো সরল ভাবে আছে যেই জন তার গরলে লাগ পাবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা গায়েব সপরস মনি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা দয়াল গুণবতী গো ওরে আমার দয়াল বাবা মুর্শিদ কি করতে পারে লোহাকে পরশে গণ্য করতে পারে তুমি তোমার মুর্শিদের ছবি ছাড়া হৃদয় তুমি কোথায় যাও ও ভক্ত পরিশেষে খাজা বাবার কাছে আইসা ভক্তি দিয়ে পড়ছে বাবা আপনি আমারে ক্ষমা করেন বাবা আমি আপনাকে মানুষ হিসেবে বুঝলে আমার যে গুরু ভজা হবে না এইটা আমার বোঝা হয়ে গেছে বাবা আপনি আমার রসুল আপনি আমার খোদা এই জন্য সাইজি লালন বলছে যে মুর্শিদ সেই তো ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় ও বাবা লালন পাই না এমন কথা কোরআনে কয় ফকির লালন পাই না এমন কথা কোরআনে কয় এ কথা কোরআনে কয় পারে কে যাবি নবী নৌকাতে আয় পারে কে যাবি দয়ালের নৌকাতে আয় পারে কে যাবি দয়ালের নৌকাতে আয় খারাপ লাগতেছে বাবা আলহামদুলিল্লাহ বাবা মুর্শিদি পারে একজন মানুষধারী আমার মতো হাত পা নিয়ে জন্ম নিয়েছি মানুষ হইতে পারি নাই একজন মুর্শিদ পারে একজন গায়েব সাহেব পারে একজন আলী মাহমুদ সাহেব পারে আমাকে মানুষে রূপান্তরিত করে এই জন্য হইতে হয় আগে মানুষ তারপরে হয় মুসলমান মানুষ হওয়ার পরে হয় মুসলমান যখন সে মুসলমান হয় তখন তার ভিতরে ইনসাফ জেগে যায় যখন ইনসাফ জেগে যায় তখন হয় সে ইনসান যখন ইনসান হয় তখন সে হয়ে যায় মুত্তাকিন আর যখন মুত্তাকিনের কাতার পার হয় তখন হয় সে মুমিন এই যখন মুমিন হয় তখন সরাসরি খোদার সাথে মেরাজ হয় এই জন্য বলা হয়েছে কুল বিল মুমিনিন আরশে লিল্লাহি তাআলা মুমিনের কলব আল্লাহর আরশ অর্থাৎ মুমিন হয়ে গেলে তখন খোদাকে সাথে নিয়েই সব সময় ঘুরে বাবা এই জন্য বুঝতে হবে আমার মুর্শিদকে আর আমি কে আমাকে কোথায় রাখছে দয়াল মুর্শিদে মুর্শিদের পায়ের মধ্যে পড়ো
পরো এই জগতে বাবা, তা না হইলে গতি নাই, পরপারে ছাড় নাই রে, তা না হইলে গতি নাই। এই জন্য মুর্শিদের করণ কারণ করতে হয় বেশি। আমার খাজা বাবার প্রথম ভক্ত, প্রথম খলিফা নাম হইল তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে একদিন কয় ডাক দিয়া, বাবা আমি তো বেশি দিন থাকবো না, মানুষ বেশি দিন পৃথিবীতে থাকে না, এই চরাচরে এই দেহটার পরিবর্তন করে, আমারও তেমনি পরিবর্তন করতে হইব বাবা, আমার যাইতে হবে, আমার বেশি সময় নাই। তবে যত ভক্ত আছে সমস্ত ভক্তদের সব দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে গেলাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পায়ের ভিতরে ভক্তি দিয়ে পড়ছে, বাবা আপনি চলে গেলে আমার অবস্থা হবে কি, আমার দশা হবে কি? তখন আমার খাজাও বলছিল, কুতুব রে তুই যদি কখনো কোনো বিপদে পইরা আমার ডাকস, আমি সাথে সাথে তোর সামনে গিয়ে হাজির হব। এই জন্য কোনো ভক্ত সে যত বিপদই পড়ুক বাবা, যদি মুর্শিদের নাম ধরে ডাক দেয় তার কাছে গিয়ে মুর্শিদ হাজির হয়। ওই যে একটি গান আছে না, দয়াল নাম গা হৃদয়ে ভরা, আরে ভবে তার ভরা কি যায় রে মারা, মুর্শিদ নাম যা হৃদয়ে ভরা, পারে চই তান্নের খেয়ে আনি, আরে তোমার গুরু দিল মহামন্ত্র, ওই জীবের তরণী আয় রে, ওই পারে চই তান্নের খেয়ে আনি, হায় রে গুরু দিল ওরেও সে পার করে না ধনী মানি রে,
ছোট করে দাও নিচের গুলি। সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, কিন্তু কেন যেন জানি না আপনাদের এই গায়েব সাহেবের দরবারে আসলে, আপনাদের এই চরণ চলে আসলে মনে হয় যেন কিছু ভাবের শ্রোতা। আমরা যখন মানিকগঞ্জে গান করি, টাঙ্গাইলে গান করি, মানিকগঞ্জ টাঙ্গাইলে মাটিতে শ্রোতাদের সাথে এভাবে উঁচু করে তারা স্টেজ করে না। আপনাদের এলাকার প্রচলন উঁচু করে স্টেজ করে। আমি আপনাদের থেকে অনেক উপরে দাঁড়াইছি বাবা, এটা আমার জন্য অনেক বেয়াদবি। আপনারা নিচে মাটিতে বসে রয়েছেন আর আমি উপরে, এটা আমার জন্য অনেক বেয়াদবি, ক্ষমা করবেন। কিন্তু এই মঞ্চে আসলে মনে হয় যেন আমি মানিকগঞ্জ টাঙ্গাইলে বসেই গান গাইতেছি। এত গুরুভক্ত, এত ভাবের শ্রোতা, এটা আশেপাশে অনেক জায়গায় আছে, কিন্তু আপনাদের মতো এরকম না। মনটা খুলে সব বলা যায়। অন্যান্য স্টেজে পালা দিলে গান কমিটি বলে কথা কম বলবেন, একটা প্রশ্ন করবেন, গান বেশি গাবেন। কিন্তু কমিটি এমন, নুর আলম ভান্ডারী সহ জালাল ভাই যারা, তারা পালা দিয়ে আর কোনো কথা কয় না, চুপ করে বসে থাকে। বলে না যে কথা একটু কমায় বলেন, একটু বিচ্ছেদ গান এইটা করেন ওইটা করেন, দায়িত্ব শিল্পীদের উপরে দিয়ে দেয়। এটা অনেক পাওনা শিল্পীদের বাবা, স্বাধীনতা। শিল্পীদের মন থেকে সব কিছু বলা যায়। আমার খাজা বাবাই আল্লাহর ওলি, সে তো মরে নাই, গায়েব শাহ মরে নাই, একবার মনে ভাবেন তাই। আল্লাহর ওলিদের যে মরা ভাববে, তার মতো আর বোকার স্বর্গে কেউই বসবাস করে না। কপালপুরা এটা আল্লাহর বাণী কোরআন শরীফের ভিতরে বলছে। সূরা বাকারা 154 নম্বর আয়াতটা পড়ে দেখেন। সূরা বাকারার পরের সূরাটা সূরা আল ইমরান, আল ইমরানের 169 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আল্লাহর ওলিরা জিন্দা, তার প্রমাণ আমার খাজা বাবা দিছে। খাজা বাবা দিছে। সম্রাট আলমগীর রোজার সামনে দাঁড়াইছে, উজিরে হাত ধরছে, হুজুর কি করবেন? কয় এটা ভাঙবো। কই খাজা বাবার রোজা ভাঙবেন? ক ভাঙবুম। আরো 39টা মাজার ভাঙছি, এটাও ভাঙবুম, এখানে কোনো রোজা থাকতে পারবে না। বলে হুজুর আপনি ভাঙবেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু যেই রোজার সামনে আসছেন একটু তাজিমের সহিত 3 বার সালাম দেন। সালাম দিলে কি হইব? সালাম দিলে রোজা থেকে যদি জবাব আপনি না পান তাইলে ভেঙে ফেলেন। ঠিক আছে, সালাম দিছে আসসালামু আলাইকুম, জবাব নাই। আবার সালাম দিছে আসসালামু আলাইকুম, জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম, রওজা থেকে আমার খাজা বাবাই জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম ইয়া হুজ্জুকে আলমগীর। জবাব শুনে আলমগীর থরথর করে কাঁপে। ইয়া গরিব নওয়াজ, আমি 2 বার সালাম দিলাম, জবাব দিলেন না, তৃতীয়বার জবাব দিলেন কেন? বিষয় কি? বলে বেকুব, তোমার প্রথম সালামে ছিলাম আমি মদিনা মনোহরায় দয়াল নবীর রওজা জিয়ারতে, দ্বিতীয় সালামে আমি পথিমধ্যে, তৃতীয় সালামে আমি রওজা থেকে জবাব দিছি। বাবা আরো 39টা মাজার যে ভাঙছি, বলে ওই সমস্ত ওলিরা আমার সাথেই ছিল। এই বেকুব, তারা জবাব দিবে কিভাবে? তারা তো আমার সাথেই ছিল। তোমার নিজের খরচের পরিশ্রমের টাকা দিয়া ওই মাজারগুলি আবার তুমি খনন করে দাও। এই জন্য বাবা একবার গভীরভাবে ভাবেন, গুরু প্রেম করে ভক্তের অন্তরে। সাধক মন সাধু গান লিখছে না, তুমি কে আমি কে আর তুমি কে আমি কে, তুমি কে তুমি কে আর আমি কে, আমি কে আর তুমি কে, ও প্রেম করো সদা ভক্তের অন্তরে, ও প্রেম করো সদা ভক্তের অন্তরে, ও প্রেম করো সদা ভক্তের অন্তরে। আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই গায়েব শাহ তোমারে, আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেহেশত, আমি চাই দয়াল তোমার,
আমারে বানায়ে কোথায় আছো তুমি দয়াল কোথা হতে এলাম কোথা যাব আমি আমারে বানায়ে কোথায় আছো তুমি ওই কোথা হতে এলাম আমি কোথা যাব আমি তুমি আমি মাঝে তফাৎ কি পাই আছে দয়াল তুমি আমি মাঝে গায়ের সারে তুমি আমি মাঝে তফাৎ কি পাই আছে আমায় রফা করে দাও একবারে আমায় রফা করে দাও আমায় রফা করে দাও একবারে আমায় রফা করে আমায় রফা করে দাও একবারে আমি চাই না বেহে চাই না দুজন আমি চাই দয়াল তোমারে ও দয়াল চাই মাওলা তোমারে আমি চাই না সদা তুমি আমার থাকো এই প্রাণে আমি চাই তোমারে ভক্তির বন্ধনে সদা তুমি আমি চাই তোমারে ভক্তির বন্ধনে তোমায় প্রাণ ভরে রাখি হৃদয় ভরে দেখি প্রাণ ভরে রাখি হৃদয় ভরে দেখি তুমি ঘুচাইয়ে দাও ছন্দ হৃদয়ে আনন্দ তুমি ঘুচাইয়ে দাও ছন্দ হৃদয় আনন্দ তুমি ঘুচাইয়ে দাও ছন্দ হৃদয়ে আনন্দ তুমি অখণ্ড মণ্ডলাকারে তুমি অখণ্ড মণ্ডলাকারে ও তুমি অখণ্ড মণ্ডলাকারে তুমি অখণ্ড মণ্ডলাকারে ও তুমি অখণ্ড মণ্ডলাকারে তুমি আমি চাই না বেহে চাই না দোজক আমি চাই গায়ের সার গানটা একটু বেশি বেশি গাইতেছি কে লেগে গাইতেছি এটার একটা কারণ আছে বাবা কারণ হইল আমার বাবাজিও আমি জানি যে একটু গ্যাপ গ্যাপ দিয়ে গান গায় একটু অসুস্থতা আছে ভিতরে বয়সের কাতারে পড়ে গেলে এটা সবারই হয় একটা সময় তো মাসকে 30 দিনে 35-40 দিনও গান গাইছি আমি দেখেছি নির্বাচনের পরে থেকে শুরু করছি 2-1 দিন বাসায় ঘুমাইছি একেবারে ওই 10 তারিখ পর্যন্ত মার্চের গান গাইতে হবে অন্যান্য স্টেজে গেলে চেষ্টা করি একটু গলাটা বাঁচায় বাঁচায় একটু বেশি কথা কুইয়া সময়টা কাটানোর জন্য কিন্তু আজকে কথা কম কইতেছে কিন্তু গান বেশি গাইতেছে এটার কারণ হইল যেন শ্রোতা এবং কমিটির তারা কয় না খালি ভাও বেচাল পারলো গান কম হইছে না অনেক কমিটি আবার অনেক জায়গায় কয় একটা গান 10,000 করে পড়ছে হ্যাঁ গান কম গাইছে না গান যেন সেই টাকার সাথে গানের যেন মূল্যায়ন না হয় বাবা তোমার হৃদয়ের ভিতরে যা আসছে তুমি বলবে না কেন ভয় পেয়েছো কার কথায় সাধক মন সাধুর 2-1 গান যদি আমরা না করি বাবা ভিতরে ভালো লাগে না অনেক মন সাধুর ভক্ত আছে তাই আমি আমার হ্যাঁ আরে বাবা পরাণ সার নাম কিন্তু লইছি তাই আমার বাবাজির কাছে যে প্রশ্ন যে কথা অবশ্যই তিনি জবাব দিবে আমার আর কোনো প্রশ্ন নয় আমি সাধক মন সাধুর একটি পরিপূর্ণ একটি যেই সময়টা এখন এই সময় উপলক্ষ করে একটি গান গাই শোনেন বিচ্ছেদ তো বাবা আমি রজ্জব দোয়ান পাগল মনির সাহেব পাগল বাচ্চু সাহেব হলো বিচ্ছেদের সম্রাট আছিল এই দেশে কি এটা মিশা কথা কিন্তু ওই ইউটিউব সার্চ দিলে রজ্জব দোয়ান পাগল মনির পাগল বাচ্চু সাহেবের অনেক বিচ্ছেদ পাওয়া যাবে কিন্তু হৃদয়ের কিছু কথা তা পাওয়া যাবে না
আমার মন মাঝে যেন কার ডাক শোনা যায়, আমার হৃদয় মাঝে গায়েব সাবাবার ডাক শোনা যায়, আমার মন মাঝে যেন কার ডাক শোনা যায়, আমার হৃদয় মাঝে গায়েব সাবাবার ডাক শোনা যায়, আমার অতিশাদ করে বড় 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 পীর ওগো তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর জিলানি, ওগো জিলানের জিলানি, বড় পীর জিলানি। তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর জিলানি। আর একটু দূরত্বে বাজাও। জিলানি, বড় পীর জিলানি, বড় পীর জিলানি। ওরে বাগদাদি এক বুড়ি ছিল, বুড়ির একটি মাত্র ছেলে ছিল, বাগদাদি এক বুড়ি ছিল, বুড়ির একটি মাত্র ছেলে ছিল, ছেলে বিয়ার উপযুক্ত হলো, বিয়া করিতেই গেল বরযাত্রী সহকারে, বিয়া করতে গেল চলে নতুন এক নৌকা নিয়া, বিয়া করতে যায় চলিয়া, বিয়া এবার লয় করিয়া আবার আসবে ফিরিয়া, নদীর পাড়েতে এলো নৌকাতে চড়ে গেল, নৌকাটা ছেড়ে দিল বরযাত্রী সহকারে, সঙ্গে নতুন বধূ নিয়া নৌকাটা দেয় ছাড়িয়া, নদীর মাঝখানে এলো, কোথাও হতে বাতাস এলো, নৌকাটা পুড়ে গেল, নৌকাতে যারা ছিল বললো সব জানি বড় পীর জিলানি, তুমি জিলানি জিলানি, বড় পীর জিলানি। তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর জিলানি, জিলানি জিলানি, বড় পীর জিলানি। তুমি জিলানি জিলানি, বড় পীর জিলানি। এবার বুড়ি বেটি খবর খবর পায়া নদীর পাড়ে যায় চলিয়া, বুড়ি বেটি খবর পায়া নদীর পাড়ে যায় চলিয়া, বুড়ি বেটি কান্দে বইয়া সারাদিন কান্দতেছিল, দিনের পর রাত্র এলো, বুড়ি বেটি কান্দতেছিল, কয়েকদিন গত হলো, দিনের পর সপ্তাহ এলো, বুড়ি বেটি কান্দতেছিল, সপ্তাহের পর মাস এলো, বুড়ি বেটি কান্দতেছিল, মোট 12 বছর গেল, বুড়ি বেটি কান্দতেছিল। একদিন আমার বড় পীরে নদীর পার দিয়া চলে, হঠাৎ করে নজর করে বুড়ি একটা কান্দে বইয়া, বড় পীর তাই দেখিয়া বুড়িকে যাই জিগাইয়া, শুনো আমার মা জননী কেন বসে কান্দ তুমি, বুড়ি বেটি কথা পাইয়া তখনই তাই বলিয়া, শুনেন হুজুর কই আপনারে, আমার এক ছেলে ছিল, বিয়া করিতেই গেল বরযাত্রী সহকারে, সঙ্গে নতুন বধূ নিয়া আবার আসবে ফিরিয়া, নৌকাতে যায় চড়িয়া, নৌকাটা দেয় ছাড়িয়া, নদীর মাঝখানে এলো, নৌকাটা পুড়ে গেল, সকলে মরে গেল, তাদেরকে চিন্তা করেন প্রার্থনা করি, বড় পীর জিলানি, তুমি জিলানি জিলানি, বড় পীর জিলানি। ও তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর জিলানি, জিলানি জিলানি, বড় পীর জিলানি।
আরে অমনি পড়লো সেজদা দিয়া বিনা তারে তার লাগাইয়া মাওলাকে দেই বলিয়া শুনো আমার সেই কিবরিয়া তোমার কাছে যাই বলিয়া বুড়ির যে ছেলে ছিল ছেলে চিন্তা করতেই হলো আল্লাহ এই কথা পাইয়া তখনই দেই বলিয়া মহিয়দিন কই তোমারে বুড়ির যে ছেলে ছিল সেই ছেলে মরেই গেল 12 বৎসর হলো কেমনে চিন্তা হইবেই বলো বড় পীরে কথা পাইয়া তখনই তাই বলিয়া শুনো আমার সাইকে প্রিয়া কোরআন দেখছি পড়িয়া কোরআনেতে প্রমাণ আছে আইসরের মাঠে একদিন হবে লক্ষ লক্ষ বৎসর আগে কত মানুষ গেছে মরে আইসরের মাঠের পরে আবার সবাই জিন্দা হবে এই কথা সত্য হলে এই ছেলেও চিন্তা হবে কোরআনের বাণী বড় পীর জানি লোকের দিলানি বড় পীর জানি ও তোমার নামে পাথর গলে আগুন হয় জানি বড় পীর জানি দিলানি বড় পীর জানি তুমি লোকের দিলানি বড় পীর জানি আমার পাকরা বানার কথা পাইয়া তখন তিনি যাই বলিয়া পাকরা বানা তখন তিনি যাই বলিয়া মহিয়দিন কই তোমারে হাতের মুঠে পানি নিয়া আবার পানি দাও ছিটাইয়া বড় পীরে কথা পাইয়া শেষ দাও হতে লয় উঠিয়া কি জানি কি মুখে কইয়া আবার পানি দেয় ছিটাইয়া কিছুক্ষণ পরে চাহিল নতুন এক নৌকা এলো বরযাত্রী সহকারে সঙ্গে নতুন বধূ নিয়া নৌকা যায় ঘাটে মিরিয়া বুড়ির ছেলে কাছে যাইয়া বুড়ি গেলায় সালাম করিয়া বড় পীরকে ভক্তি করো ভেবে কয় পাগল লোনি বড় পীর দিলানি তুমি লোকের দিলানি বড় পীর দিলানি ও তোমার নামে পাথর গলে আগুন হয় জানি বড় পীর দিলানি তুমি লোকের দিলানি বড় পীর দিলানি তুমি লোকের দিলানি বড় পীর দিলানি আমার কাছে যাহা কিছু তার ছিল জিজ্ঞাসন গানের আগে জবাবখানি তার করেছি পূরণ আমার যাহা প্রশ্ন ছিল জবাব দিল মোরে বসিয়া বসিয়া শুনলাম আসরের ভিতরে আমি আসরের ভিতরে আমি আসরের ভিতরে জবাব দিয়েছেন ভালো খাজা বাবার ভক্ত স্বপ্ন দেখলেন আল্লাহর আরশটা মাথায় লইয়া ঘুরতেছে গিয়া খাজা বাবারে কয় বাবা এটা কি স্বপ্ন দেখলাম কয় তার ব্যাখ্যা আমি দিতে পারবো না তার ব্যাখ্যা যদি চাও আমার পীরের কাছে যাও ওসমান হারুনির কাছে গিয়া ওসমান হারুনির কাছে যায় মুক্তি দিয়া পইরা গেছে গা এ দিয়া বুঝাইলেন মুর্শিদ পীরই সবচেয়ে বড় ঠিক আছে কথাটা আরেকটু সহজ করি পাঠাইলেন কার কাছে উসমান হারুনির কাছে ভক্ত গিয়া দে উসমান হারুনি মারা গেছে ভক্ত গিয়া দেখে খাজা বাবাই পাঠাইছে আমার পীরের কাছে যাও জবাব দিব আমার পীরে অনেক গিয়া দেখে উসমান হারুনি মারা গেছে এইবার জবাবটা কই পাইল গান 4-5টা গাও সমস্যা নেই আপনি পাঠাইলেন আমার কাছে মনির ভাইয়ের কাছে বেহারাটা লই আইও অনেক গিয়া দেন আমি মরে গেছি গিয়া তাহলে জবাবটা দিব কেটায় জবাব তার ঠিক আছে আর একটু গুছাই দিলে ভালো হয় রাগ প্রশ্ন তো বেশি না অল্প অল্প খাজা বাবাই কয় খাজা বাবা আর বড় পীর সম্পর্ক হলো মামার বাগিনা
কোন জীবনীতে কয় খাজা বাবা আর বড় পীর সম্পর্ক হলো খালাতো ভাই। বড় পীর হইল বড় বইনের ঘরের, খাজা বাবা হইল ছোট বইনের ঘরের। খালি এইটা বাউ কইরা দিও, মামা তো ভাই মামা বাগিনা কেমনে আর খালাতো ভাই কেমনে। দুইটা কিতাবে দুই রকম লেখা, একটার মধ্যে মামা ভাগিনা আর একটার মধ্যে হলো খালাতো ভাই। তো এই যে খালাতো ভাই কোন সম্পর্কে আর মামা ভাগিনা হয় কোন সম্পর্কে, এটা একটু বাউ কইরা দিও। হ্যাঁ, বেশি বস্ত্র দরকার নাই। খাজা বাবাই কয় মামা আমার যদি এই জিনিসটা আপনি না দেন আমার অলিত্যই হবে না। আপনি যদি এই জিনিসটা আমারে না দেন আমার অলিত্যই হাসিল হবে না। বড় পীর কয় এটার কি খুব অভাব। হায় হায় অভাব মানি আমি অলি ঠিক, কিন্তু আমার অলিত্য হাসিল হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে ওই জিনিসটা আপনি না দিবেন। বড় পীরের কাছ থেকে খাজা বাবা কোন জিনিসটা নিয়ে তার অলিত্য হাসিল করলো, এই একটাই প্রশ্ন। হ্যাঁ না, একটা করে জিগানো, এটা একটা করে জিগাই বেশি দেখি, কারণ একটা করে প্রশ্ন একটাই জিজ্ঞাসা করি। প্রশ্ন জিগাইলে তো খাজা বাবার বড় পীরের প্রশ্ন তো হারারে খেলে প্রশ্ন উত্তর যাইব গা। খাজা বাবার পালা দিলে আর বড় পীরের পালা দিলে ফতুল্লাহ আবুল সরকারের কথা মনে হয়। খাজা বাবার পালা আর বড় পীরের পালা দিলে ফতুল্লাহ আবুল সরকারের কথা মনে হয়। সে আবুল সরকার কি গাইতো খাজা বাবার পালা দিলে, আর আমি অদম পাগল মনের কি গাইতাম। আবুল সরকার মারা গেল, আমারও খাজা বাবার বড় পীরের পালা গাওয়া দুর্বল হয়ে গেল, কারণ সাতের প্লেয়ার যদি না থাকে সেই স্টেজে খেলা ভালো হয় না। তারপরেও ধন্যবাদ রজ্জব দেওয়ানকে, সে খাজা বাবার পালা নিয়ে যেভাবে গাইতেছে বড় সুন্দর। কিন্তু ৪-৫টা গান কেন গাইতেছে আমি বুঝি, কেন যে গাইতেছে আমি বুঝি। বুঝতেছে বাজানের শরীর অসুস্থ, বাড়িতে গেছে উরুস। আমার বাড়িতে ৪ দিন ব্যাপী উরুস গেছে। এই উরুসের পরে সিরিয়ালে এই বাঙ্গানক বাইতাছি, তা আমার বাজানে আমার একটু খাতির করতেছে যে কাকার শরীর দুর্বল, তা আমি একটু বেশি বেশি করে গাই। বাজান গান বেশি গাও ধন্যবাদ, কিন্তু বাইনারটা কিন্তু আবার চাইও না যে তো আমার কিছু বকশিশ দেন। কুল্লে নফসে জাকাতুল মৌত। মানুষ 2 দিন আগে 2 দিন পরে সবারই যেতে হবে। যেমন আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব মারা গেলেন, আমি মাটি দিতে পারিনি। বাচ্চু বের ছোট, আমার বড়, সেও মারা গেলেন, মাটি দিতে পারিনি। আমার অর্ধাঙ্গিনী মারা গেলেন, মাটি দিতে পারিনি। আমার বাবা মারা গেলেন, মাটি দিতে পারিনি। মা মারা গেলেন, মাটি দিতে পারিনি। আমার ভাগ্য হয়নি মাটি দিতে। বলতে পারেন মনির ভাই আপনি কি বাড়িতে ছিলেন না? হ্যাঁ বাড়িতে ছিলাম, মাটি দেওয়ার ক্ষমতাটা আমার ছিল না। আমার যারা ভক্ত, আমি একজন খেলাফত প্রাপ্ত, আমার যারা ভক্ত আমি তাদেরকে বলছি আমি মরলে আমারে তোরাও মাটি দিতে পারবি না। আমি যখন কেউ দিতে পারি নাই, তোরাও আমাকে মাটি দিতে পারবি না। আল্লাহ আপনারা মাটি দিতে পারছেন কিনা সন্দেহ। এই গানটাকে খেয়াল না করলে বুঝবেন না যে আমি বলতেছি মাটি দিতে পারি নাই, আপনারা পারছেন কিনা। এটা বিরাট বড় একটা কথা না। কারো বাবা কারো মা মরছে, আমরা মাটি দিছি। আসলে কারে মাটি দিছি? যে মানুষ তাকে মাটি দিতে পারিনি,
বাকি জীবনে পারবো কিনা সন্দেহ, সেখানে একটি গান খেয়াল করে শুনতে হবে। আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার বাই আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই। তরিকার বাই আরে উপর তলায় থাকি আমি, উপর তালায় গো, উপর তালায় আসা যাওয়াই উপর তালাই উপর তালায় থাকি আমি, উপর তালাই ঘর, উপর তালায় আসা যাওয়াই উপর তালাই উপর তালায় থাকি আমি, উপর তালাই ঘর, উপর তালাই আসা যাওয়া, উপর তালাই মর। ওই যে আমার বাড়ি 4-5 তালা, এইটা না, আমার এই দেহটাই 7 তালা। কি দেহটা কয় তালা? 7 তালা। এই 7 তালার মধ্যে আমার আসা যাওয়া। যেমন এই শ্বাস প্রশ্বাস 12 আঙ্গুল বাহিরে আর 12 আঙ্গুল ভিতরে, নাকি আর নিচে যায়? 12 আঙ্গুল বাহিরে, 12 আঙ্গুল ভিতরে। আর এখানেই বলা হচ্ছে আরে উপর তালায় থাকি আমি, উপর তালায় গো, উপর তালাই আসা যাওয়াই উপর তালাই মর। আরে নিচ তালায় কামরূপ কামেখা, নিচ তালায় কামরূপ কামেখা, যাইতে নাহি যাই তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কারো, আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই। তরিকার ভাই 21,600 বার আমার আসা যাওয়া, দিবারাত্র চলি আমি নাইকো খাওয়া দাওয়া। 21,600 বার আমার আসা যাওয়া, দিবারাত্র চলি আমি নাইকো খাওয়া দাওয়া। আপনারা গান শুনতেছেন, রাত্র আর ঘুমা করে বাড়িতে যে ঘুমাইবেন। বাবা যে শ্বাস প্রশ্বাস, তার কি ঘুম আছে? না না, তার কি বিশ্রাম আছে? তার বিশ্রাম নেই। আপনি ঘুমাবেন, তার ডিউটি কিন্তু ঠিকই সে করতেছে। 21,600 বার আমার আসা যাওয়া, দিবারাত্র চলি আমি নাই কোনো খাওয়া দাওয়া। এই দিবারাত্র 24 ঘন্টা চলতি আছে। আর যেদিন এটা বন্ধ হয়ে যাইব, ওই দিক থেকে আমার বাহাদুরি তোকাবুরি সব শেষ। তরিকার ভাই 21,600 বার আমার আসা যাওয়া, দিবারাত্র চলি আমি নাইকো খাওয়া দাওয়া। 21,600 বার আমার আসা যাওয়া, দিবারাত্র চলি আমি নাইকো খাওয়া দাওয়া। আরে তুমি সাধনায় তোমায় পাওয়া, তুমি সাধনায় তোমায় পাওয়া, তুমি সাধনায় তোমায় পাওয়া, তোমায় নিয়ে উড়তে যাই তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই। তুম সাধনায় তোমায় পাওয়া, তোমায় নিয়া উড়তে যাই। কিছুক্ষণ আগে আমার বাবাজি বলছিল আজরাইলের কথা। এই পৃথিবী থেকে যখন আজরাইল একটা আত্মা, একটা রুহু নিয়ে যায়, এই রুহুটা নিয়ে যখন পঞ্চম আসমানে যায়, অন্যান্য ফেরেশতারা গ্রাউকিরা ধরে, দাঁড়ান
কার আত্মা টানছেন? মনিরের আত্মা। আপনি আর উপরে যাবেন না, কারণ এই আত্মার থেকে দুর্গন্ধ আসতেছে, এই আত্মার চেয়ে দুর্গন্ধ আসতেছে। এই আত্মা নিয়ে আপনি উপরে যাবেন না, আপনি নিচে চলে যান। সাত জমিনের নিচে একটা ভাণ্ড আল্লাহ পাক রেখেছেন, যার নাম হলো সিজ্জিন। যার নাম সিজ্জিনের সাত জমিনের নিচে, ওইখানে নিয়ে আত্মাটা রাখবে। আরেকটা আত্মা নিয়ে যায়, মনে করেন রাজ্যদ্বনের আত্মা, আজরাইল লইয়া যাইতেছে সাত আসমানে, পঞ্চম আসমানে যখন যাবে আবার ফেরেশতারা গ্রাউ করে ধরবো। দাঁড়ান, কার আত্মা আনতেছেন? রজ্জবদনের আত্মা। এই আত্মার থেকে এত সুগন্ধ, হায় হায়, এই মানুষের রূপ থেকে এত সুগন্ধ আমরা ভাবতে পারি না। আপনি তাড়াতাড়ি উপরে যান, সাত আসমানের নিচে আল্লাহ পাক একটা ভাণ্ড রেখেছেন, যার নাম হলো ইল্লিন। এই সুগন্ধ আত্মাটা সাত আসমানের উপরে রাখবে, আর দুর্গন্ধ আত্মাটা রাখবে নিচে। তাহলে আজরাইলও জান নিয়ে যায় না যে তা না, কিন্তু সব আত্মা নিয়ে উপরে যাইতে পারে না, কিছু কিছু আত্মা নিয়ে নিচে আসে। তরিকার ভাই আমি নাই তো খাওয়া দাওয়া, আরে তুম সাধনায় তোমায় পাওয়া, তুম সাধনায় তোমায় পাওয়া, তুম সাধনায় তোমায় পাওয়া, তোমায় নিয়ে উড়তে যাই তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই। আমার যত হাড় মাংস চামড়া পশম যত সুযত্নে রাইখো তোমরা আমার ভক্ত যত, আমার যত হাড় মাংস চামড়া পশম যত সুযত্নে রাইখো তোমরাই আমার ভক্ত যত। মাটি দেওয়ার ক্ষমতা নাই, কাউকে দিতে পারিনি। এবার আপনাদেরকে প্রশ্ন করি, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বন্ধু, কারো আত্মীয় 6 মাস 9 মাস 3 মাস বিছনায় পড়ে থাকে না? পায়খানা প্রস্রাব বিছনায় করে না? কি এমন মানুষ আছে না? বাবা, তারে কেউ মাটি দেয় না, তারে কেউ মাটি দেয় না। কি করে? জালালি খতম পড়ায়। যখন তার কষ্ট বিছনায় পায়খানা প্রস্রাব করে, তার আত্মীয় স্বজন দেখে কষ্ট সহ্য করতে পারে না, তখনই এলাকার মুরব্বীদেরকে দিয়ে, হাফেজদেরকে দিয়ে জালালি খতম পড়ায়, আর ভাবে আল্লাহ তাকে যে কষ্ট দিতেছে কষ্ট সহ্য হয় না, আল্লাহ হয়তো তারে নিয়ে যাও, নাইলে সুস্থ করে দাও। তারপরও তারে কেউ মাটি দেয় না। তাহলে আমি আমার বাবারে মায়েরে মাটি দিব কোত্থেকে? কেন? আমার বাবা মা মাটির উপর থেকে বিদায় হয়ে গেছে গা। কি এই আত্মাটা কি মাটি দিলে পরে বিদায় হয়? এই আত্মাটা মাটির উপর থেকে আত্মাটা বিদায় হয় না? তো মাটি দিলাম কারে? আমার মায়েরে দিতে পারছি, বাবারে দিতে পারছি, বাইরে দিতে পারছি? পারি নাই। আপনারা পারেন কিনা জানি না। অসুস্থ 6 মাস 9 মাস পরে থাকে, তারপরেও তারে কেউ মাটি দেয় না। মাটি দেয় কখন? যখন ভিতর থেকে আসল মানুষটা জায়গা। তাহলে মাটি দিলাম কারে? তরিকার ভাই। আমারও তো হাড় মাংস চামড়া পশম যত সুযত্নে রাইখো তোমরাই আমার ভক্ত যত, আমার যত হাড় মাংস চামড়া পশম যত সুযত্নে রাইখো তোমরাই আমার ভক্ত যত। এবার পাগল মনির চির বিদায়, পাগল মনির চির বিদায়, পাগল মনির চির বিদায়, মাটির দেহ রাইখা যাই তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, ভাই মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই। এবার পাগল মনির চির বিদায়, পাগল মনির
যাই তরিকার ভাই আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই তরিকার ভাই, মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই তরিকার ভাই, আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই। আসলে মাটি দিলাম কারে? হাড় মাংস চামড়া পশম এটারই তো রাখছি। আসলে এই যে আপনারা গান শুনতেছেন, আমি গান গাইতেছি, আপনাদের ভিতরে আরেকটা মালিক আছে না? কি বাবা আছে না? কিন্তু এই মালিকটারে কি মাটি দিতে পারছি? এই মালিকটারে পারি নাই, এই খাসাটারে রেখা দিলাম। এই কারণে আমি বলছি যে আমার অতটা মাটি দিতে, আমি মাটির উপরের থেকে যাবো গা, কিন্তু এই খাসাটারে হামলায় থিয়ে দিবি। আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে দরদি, প্রেম জ্বালা বড় জ্বালা রে দরদি, আর কত জ্বালাইয়া আমার বীরে, আর কত জ্বালাইয়া গাইবি মারবি আমারে, আর কত জ্বালাইয়া গাইবি বাবা মারবি আমারে। সোনার দেহ নব অল্প বয়স পাইয়া, বন্ধু রে সোনার দেহ নব যৌবন অল্প বয়স পাইয়া, আমার কেমন জ্বালা হয় না পারম রে তোর, কেমন জ্বালা হয় না পারম রে তোমারে না দেখলে বন্ধু রে, কেমন জ্বালা হয় না পারম রে গাইবি তোমারে না দেখলে বন্ধু রে, আর কত জ্বালাইয়া গাইবি মারবি আমারে, আর কত জ্বালাইয়া গাইবি বাবা মারবি আমারে। কত জ্বালাইয়া গাইবি মারবি আমারে, আর কত জ্বালাইয়া দরদি মারবি আমারে। ঘুমের ঘরে দেখিয়া স্বপ্ন উঠিলাম চমকিয়া, ও আমি উঠিলাম চমকিয়া,
উঠিলাম চমকিয়া ও আমি উঠিলাম চমকিয়া আমার প্রীতম জ্বালা হয় না কারণ রে এই বিষাদ আমার প্রীতম জ্বালা হয় না বারণ রে এই বিষাদ প্রীতম জ্বালা ভালোটা বাড়াও। বেহালাটা বাড়াও বেহালা জ্বালাইয়া দুরুকি মারবি আমারে আর কত জ্বালাইয়া গাইছা বাবা মারবি আমারে আমার জ্বালা বড় জ্বালা রে দরদি জ্বালা বড় জ্বালা রে বন্ধু আর কত জ্বালাইয়া মারবে আর কত জ্বালাইয়া দরদি মারবি আমারে আর কত জ্বালাইয়া দরদি মারবি আমারে হৃদয়ের দোনা আকাশের চাঁদ ভালোবাসি তোরে ও বন্ধু ভালোবাসি তোরে হৃদয়ের দোনা আকাশের চাঁদ ভালোবাসি তোরে আমি ভালোবাসি তোরে এবার পাগল বাচ্চুর গোপন কথা রে দরদি ওরে পাগল বাচ্চুর গোপন কথা রে দরদি পাগল বাচ্চুর গোপন কথা রে
বাবা মারি